ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নবম দশম শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য সেট ফাংশন অধ্যায়ের চতুর্থ ক্লাস 6 নং অনুশীলন 2.1-এর 6 নং, 7 নং, 8 নং এবং 9 নং প্রশ্নের সমাধান নিয়ে একটি ক্লাস নিয়ে আসলাম। আচ্ছা, আমরা এখন ক্লাসে চলে যাই। সর্বপ্রথমে আমরা 6 নং প্রশ্নটি সমাধান করে দেখব। এখানে 6 নং প্রশ্নে দেওয়া আছে যে a সমান সমান a b এবং b সমান সমান a b c এবং c সমান সমান a সংযোগ সেট b হলে পাওয়ার সেট নির্ণয় করতে বলেছে। পাওয়ার সেট কি? পি। পিকে পাওয়ার বলা হয়। পাওয়ারের প্রথম অক্ষর হচ্ছে পি, সেটা আমরা পি, এখানে পি ধরা হয়েছে, বা উপসেট বলা হয় এটাকে। উপসেটকে পাওয়ার সেট বলা হয়। আচ্ছা, পাওয়ার সেট সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা, আমাদের এখানে বলেছে যে সর্বপ্রথম আমাদের সি এর মান বের করতে হবে, কেননা এখানে বলেছে এই যে পাওয়ার সেট, এখানে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা, প্রথমে আমরা সি এর মানটা বের করবো, তারপর আমরা এই পাওয়ার সেটের মান নির্ণয় করবো। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে, এই যে এর মান দেওয়া আছে আর বির মান দেওয়া আছে। আমরা এটা লিখি আগে। এর মান দেওয়া আছে এ বি এবং বি সমান সমান দেওয়া আছে এ বি সি। আচ্ছা, এখন আমরা তাহলে সির মান তো অবশ্যই বের করতে পারবো সি, সুতরাং সি ইজ ইকুয়াল টু এ সংযোগ সেট বি। আচ্ছা, এখন আমরা এখানে এর মানটা নির্ণয় করি। এর মানটা দেওয়া আছে এ কমা বি, আর সংযোগ সেট বির মান দেওয়া আছে এ কমা বি কমা সি। আচ্ছা, এটা যদি আমরা করি, আমরা সংযোগ সেট মানে কি, সব নিতে হবে, কমন এবং আনকমন সকল। সেটা আমাদের এখানে এখানে ওই আছে, আমরা এইটা নিই। আচ্ছা, তাহলে আমরা এখানেও আছে এখানেও আছে, সেটা আমরা এইটা নিতে পারি এ, এখানে বি আছে এখানে বি আছে, বি নিব। আর যেহেতু আমাদের কমন এবং আনকমন সকল কিছু নিতে হবে, যেহেতু এখানে সি আছে, সিটা নিতে হবে। আচ্ছা, এখন আমাদের কি বলেছে, পাওয়ার সেট নির্ণয় করতে বলেছে। আর এখানে আমাদের টু টু দি পাওয়ার এন, এর আগের ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে টু টু দি পাওয়ার এন কি, এটা এই সম্বন্ধে বলেছিলাম। তোমরা যদি এই টু টু দি পাওয়ার এন কি এটা যদি না বোঝো, তোমরা আমার আগের ক্লাসটি দেখতে পারো। আচ্ছা, এখন আমি এই পাওয়ার সেটটা নির্ণয় করব। পাওয়ার সেট মানে কি? আচ্ছা, আগে আমি করি তাহলে। সুতরাং পি সি, এটাকে পাওয়ার সেট বলে। আচ্ছা, পাওয়ার সেট এখানে কি হবে, পাওয়ার সেট এটা বুঝলাম। এখানে আমার প্রথমে সেকেন্ড ব্রেকেট দিতে হবে আমাদের। আচ্ছা, এখানে দিতে হবে পাওয়ার সেট দিতে হবে। তারপর কি করতে হবে আমাদের, আমরা এখানে যদি আবার আমাদের সেকেন্ড ব্রেকেট দিতে হবে। সেকেন্ড ব্রেকেটের পর আমরা প্রথমে এই তিনটি সংখ্যা নিব, যেহেতু আমাদের সেম মান হচ্ছে এটা আমাদের পাওয়ার সেট। একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় তাকে বলে উপসেট। মানে এই সেট থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো সেটাই হচ্ছে আমাদের কি, উপসেট। আচ্ছা, এই সেট থেকে আমরা সর্বোচ্চ কয়টি সেট তৈরি করতে পারবো, সেটা আমাদের সর্বপ্রথমে আমরা যদি এখানে লিখি টু টু দি পাওয়ার, এই যেখানে টু টু দি পাওয়ার এন আছে না, এটা থেকে আমরা বের করতে পারবো যে এখানে কয়টি উপাদান সংখ্যা হবে। এটা কিন্তু নৈবেদ্যিকের জন্য অনেক উপকার হবে। যারা এটা বুঝবে তারা কিন্তু নৈবেদ্যিকেও অনেক ভালো করতে পারবে। আচ্ছা, এখানে এন আছে, এখানে এনের জায়গায় যদি আমরা এখানে কয়টা উপাদান সংখ্যা আছে, থ্রি, আমরা থ্রি লিখি। তিনকে থ্রি দ্বারা কিউব করলে কত হয়, 8। সুতরাং আমাদের এখানে উপসেট সংখ্যা হবে 8টি। আমরা এটাকে আটটা ভিন্ন সংখ্যায় ওই 8টি উপসেট গঠন করতে পারবো। আচ্ছা, দেখি আমরা পাই নাকি না। অবশ্যই পারবো। আচ্ছা, করি। প্রথমে আমরা এই তিনটা আগে নেব। এটাও কিন্তু একটা সেট, এটা কিন্তু একটা উপসেট, এটা একটা উপসেট হচ্ছে এটা। আবার একটা কথা আছে যে এর আরেকটু উপসেট সংখ্যা কোনটা হবে, এই হবে। তারপরে আমরা এখান থেকে কি করতে পারি, প্রথমে এ আর বি নেব। আমাদের যতগুলো সেট গঠন করা যায়, উপসেট গঠন করা যায়। এখন আমরা লিখতে পারি এ বি নিয়েছি, তখন আমরা এবার এ দিয়ে আমরা সি নিতে পারি, তাই না? সি নিই।
কিন্তু এখান থেকে এই সাইড থেকে আমাদের ডান সাইড থেকে কিন্তু বাম সাইডে নিয়ে যাবে না, বাম সাইড থেকে ডান সাইডে নিতে হবে। আচ্ছা, তারপরে এখন এ দিয়ে তো সবটি নিয়েছি, এখন বি দিয়ে বি আসছি নেই, এখন কিন্তু আমাদের আর কোনো সংখ্যা নেই, সেটা আমরা নিতে পারবো না। এখন আমরা একটি করে নিলে কি হয়, একটি করে, এটাও কিন্তু একটা অপোজিট এ, তারপরে আবার বি নেই, আবার কি নেব সি। এখন কি হবে, এখন আমাদের কি বলেছে, আমাদের আটটা, যেহেতু আমাদের এখানে আটটা আমরা নির্ণয় করছি, আমাদের আটটা অপোজিট গঠন করতে হবে, সেহেতু আমরা এখানে কি করব, আরেকটা ফাঁকা সেট দিতে পারি। এখন এই সেট থেকে আর কোনোভাবে কোনো সংখ্যা দিয়ে এই সেট গঠন করা যাবে না, কারণ আমরা এটাকে যত রকম ভাঙা যায় সেটা ভেঙে ফেলেছি। এখন আমরা এখানে লিখতে পারি যে, এখন আমরা এখানে লিখতে পারি যে, সুতরাং পি সি এর উপাদান সংখ্যা, আমরা এখানে উপাদান সংখ্যা কয়টি পেয়েছি, এটা কিন্তু আমি সাপোজ বুঝেছি, যেটা এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আমাদের ম্যাথ করার সময় কিন্তু এটা লেখা যাবে না। লিখতে পারি যে এখানে পি সি এর উপাদান সংখ্যা কয়টি, 8টি, যেখানে আমি নিয়েছি এখানে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, লিখি 8। আর সি এর উপাদান সংখ্যা কয়টি, যেহেতু এখানে যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা আছে, সি লিখি, সি এর উপাদান সংখ্যা কত, 3 না, 3। আচ্ছা 3। এখন আমাদের কি বলেছে, 2n কে সমর্থ করে কিনা, এটা যদি লিখি এখানে 2কে আমরা কি, এই 8কে আমরা কীভাবে ভাঙতে পারি, এই যে যেহেতু আমরা এখানে 2n এর আমরা এখানে এই 2 এর জায়গায় এখানে 2 লিখলাম, এখন n এর জায়গায় আমাদের কত হলে আমাদের 8টা হয়, 3 দিলে অবশ্যই 3 দিলে 3 2কে কিউব করলে আমরা 8 পাই। আচ্ছা, এখন আমাদের কি বলেছে, 3 হচ্ছে এই যে এখানে 3, সি হচ্ছে, এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এখানে, তাহলে আমরা এই 3 বললে এন লিখতে পারি। সুতরাং যা এখানে লিখতে হবে, যা 2n কে সমর্থন করে। আচ্ছা আচ্ছা, আমাদের 6 নং প্রশ্নটির সমাধান হয়ে গেছে। এখন আমরা 7 নং প্রশ্নটির সমাধান করব। আমাদের 7 নং প্রশ্নে 7 নংয়ের 3টি প্রশ্ন দেওয়া আছে, আমাদের 3টি হচ্ছে কি ক্রমজোড় সংক্রান্ত সমস্যা। এই ক্রমজোড় সংক্রান্ত সমস্যাগুলো অনেকে পায় না, এর নিয়ম আছে অনেক একটি। প্রথমে আমরা এর নিয়মটি দেখতে পারি। প্রথমে নিয়মটা কি আসলে, এখানে যদি এই যে এই এটাকে একটা ক্রমজোড়, এখানে একটা এটি একটি উপাদান দেওয়া আছে, এখানে একটা উপাদান, এটা এই দুটি হচ্ছে একটা ক্রমজোড়, আবার এখানে y-2, 2x প্লাস এটা হচ্ছে একটা ক্রমজোড়। এখন আমরা বুঝবো কেমনি, ক্রমজোড়ের একটা নিয়ম আছে যে এই সংখ্যা প্রথম সংখ্যা আর এটার প্রথম সংখ্যা নিতে হবে, আবার এটা দ্বিতীয় সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে ক্রমজোড় নিয়ম। তার মানে লিখতে পারি এখানে কি দেওয়া আছে, একটা এটা আমাদের কি বলেছে, এটা দেওয়া আছে হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা এখন সমাধানটা করি। দেওয়া আছে, আমরা খালি লিখতে পারি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস 2। আচ্ছা, সমান সমান কী দেওয়া আছে, y-2 কমা 2x প্লাস 1। আমরা ক্রমজোড় এখন লিখতে হবে যে এটা কিন্তু ক্রমজোড় নিয়ম মাধ্যমে আমাদের এটা সমাধান করতে হবে। তখন আমরা লিখতে পারি এখন ক্রমজোড়ের নিয়ম অনুসারে। আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তো ক্রমজোড়ের নিয়মটা কি, এই যেখানে আমরা বুঝলাম যে প্রথম ক্রমজোড়ের প্রথম সংখ্যা, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা, আর দ্বিতীয় ক্রমজোড় সমান হবে দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা, আর প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা।
প্রথমে আমরা লিখতে পারি যে আমরা কি লিখব, এই প্রথম ক্রমজোড়ের প্রথম সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা হচ্ছে ওয়াই মাইনাস টু। বা এখানে আমরা লিখতে পারি যে এই ওয়াইটাকে আমরা এই সাইডে নিতে পারি, এই ওয়ানটাকে আমরা এই সাইডে নিতে পারি, কেননা এখানে ওই সংখ্যা দুটোকে একসাথে করবো আর চলক দুটোকে একসঙ্গে করবো। কারণ এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, ওয়াইয়ের সঙ্গে কিছু নেই মানে প্লাস আছে, এই প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে এই পাশে এসে। আচ্ছা, মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই। আর এখানে এটা কি আছে, মাইনাস আছে আকার আছে, সেহেতু এখানে মাইনাস টু, এই যে ওয়াই টু চলে গেছে সেহেতু মাইনাস টু। আর এখানে মাইনাস আকারে আছে, মাইনাস ওয়ান আছে, এখানে হবে প্লাস ওয়ান। আচ্ছা, আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। আমরা কি করেছিলাম যে এখানে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে সমান সমান বা এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু এই এক্স মাইনাস টুকে প্লাস ওয়ান করলে হয় আমার মাইনাস ওয়ান। সুতরাং এটা আমরা 1 নং সমীকরণ ধরতে পারি, 1 নং সমীকরণ। এখন আমরা আবার লিখবো যে আবার এখন হবে কি, দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা, সেটা আমরা লিখতে পারি যে ওয়াই প্লাস টু সমান সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এটা এখানে লিখতে বা ওটার মতোই যে এখানে এটা একটা চলক, এখানে একটা এক্স হচ্ছে একটা চলক, এই সংখ্যাটাকে এই সাইডে নিয়ে যাব, এই সংখ্যাটাকে এই সাইডে নিয়ে যাব না, এটা আমরা আরেকভাবে করতে পারি যে এই টু এক্সটাকে আমরা এই টু এক্স প্লাস ওয়ানটাকে আমরা প্রথমে নিতে পারি আর ওয়াই প্লাস টুকে আমরা শেষে নিতে পারি। এটা কিন্তু নেওয়া যায়, মানে এই সাইডটাকে আমরা এই সাইডে নিলাম, এটাকে বলে একান্তরকরণ। আচ্ছা, এখন আমরা কি করি, এখানে আমরা এই ওয়াই চলকটাকে এই সাইডে নিয়ে আসবো। আচ্ছা, এখানে টু এক্স এটা থাকবে, তারপর হচ্ছে এই প্লাস, এখানে প্লাস ওয়ান আছে, এই সাইডে কিন্তু মাইনাস ওয়ান হয়ে যাবে। আর এখানে প্লাস ওয়ান আছে মানে আমরা ধরে নিতে হবে প্লাস, এখানে ধরে যেহেতু এখানে কোনো সংখ্যা নেই সেহেতু এখানে প্লাস ওয়াই, আর প্লাস ওয়াই যেহেতু, আচ্ছা তাহলে এই প্লাস ওয়াই এই সাইডে মাইনাস ওয়াই হয়ে যাবে। আর এখানে প্লাস ওয়ান আছে, টু মাইনাস ওয়ান হয়ে যাবে। আমরা এখানে লিখতে পারি সুতরাং টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়ান। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি, ঠিক আছে, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি। এখন আমরা যদি এই 1 নং আর 2 নং সমীকরণকে বিয়োগ করি, 1 নং বিয়োগ, আচ্ছা সরি 2 নংকে, এটা যেহেতু বড় এটা যেহেতু ছোট সেহেতু আমরা আগে প্রথমে 2 নংকে 1 নং দ্বারা বিয়োগ করব, হতে পাই। আচ্ছা, আমার 2 নং সমীকরণ দেওয়া আছে কি, টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়ান, এবং 1 নং সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা যেহেতু মাইনাস করতে পেরেছি চিহ্ন করবো, এখানে যেহেতু এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, আমার এখানে মাইনাস হবে, এখানে প্লাস এখানে প্লাস, চিহ্ন পরিবর্তন হবে, এখানে হবে প্লাস। আর এখানে প্লাস আসছে, এখানে ধরতে গেলে প্লাসই হয়, এখানে প্লাস, এখানে হবে মাইনাস, মাইনাস। আচ্ছা, মাইনাস হবে এখানে। এখন আমাদের এখান থেকে এই টু এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কী হয়, একটা এক্স থাকে, দুইটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স থাকে। আর এখানে প্লাস ওয়াই, এটা প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়ান কাটাকাটি। আর এই প্লাস, এটা প্লাস ওয়ান না সরি, এখানে মাইনাস ওয়ান, এখানে প্লাস ওয়ান, দুটা যোগ করলে কত হয়, টু। তো আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু টু। এখন আমরা এই এক্সের মান 1 নং বসাই, এই 1 নংয়ে বসিয়ে পাই, আমরা এই এক্সের মান এই 1 নংয়ে বসিয়ে পাবো, তাহলে আমরা ওয়াই মানটা পেয়ে যাব। এক্সের মান 1 নং
বসিয়ে y। আচ্ছা 1 নং বসাই। 1 নং কী দেওয়া আছে আমাদের, x মাইনাস ওয়াই ইজিক্যাল টু -1, বা আমরা এখানে x এর মানটা যদি বসাই, x এর মান আমরা কত পেয়েছি 2, আমি 2 বসাই, 2 মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত -1, বা এই 2টা যদি ওই সাইডে চলে যায় তাহলে মাইনাস ওয়াই থাকে, আর -1 আর এখানে +1 আছে, মাইনাস এখানে, বা মাইনাস ওয়াই -1কে -2 দ্বারা বিয়োগ করলে হয় -3, আর এই মাইনাস মাইনাস কাটা, সুতরাং ওয়াই ইজিক্যাল টু 3। আর আমরা লিখতে হবে নির্ণেয় মান। আমাদের এখানে কিন্তু ক্রমজোর ভাবে নিতে হবে, যে এই যে এক্স, প্রথমে আমরা এক্স এর মান পেয়েছি x,2, এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়েছি, যে এক্স এর মান পেয়েছি ক্রমজোর, সবগুলো ক্রমজোর হিসাবে লিখতে হবে। আর একটু কথা হচ্ছে যে, আচ্ছা এটা লিখিনি তারপরে বলি, এই এক্স আর এই 2 এটা সমান সমান এই এক্স সমান সমান 2 হবে, এবং এই 3 সমান সমান 3 হবে, এই ওয়াই সমান সমান 3 হবে। এটা তো বুঝিয়ে নিন, দয়া করে ক্লাসটা ব্যাক করে আবার প্রথম থেকে দেখ। এখন আমরা এই 7 নংয়ের খ নং প্রশ্নটির সমাধান করব। খ নং প্রশ্নটি দেওয়া আছে যে ax মাইনাস সিওয়াই আর কমা এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান 0, কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। আর প্রথমে লিখি, দেওয়া আছে ax মাইনাস সিওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কি দেওয়া আছে 0, কমা এই সাইডে 0, কমা এ ওয়াই মাইনাস সি এক্স। ক্রমজোমের নিয়ম কি, এই প্রথম ক্রমজোমের প্রথম সংখ্যা দ্বিতীয় ক্রমজোমের দ্বিতীয় সংখ্যা। আচ্ছা, প্রথম ক্রমজোরের প্রথম সংখ্যা দ্বিতীয় ক্রমজোরের প্রথম সংখ্যা, আর দ্বিতীয় ক্রমজোরের প্রথম ক্রমজোরের দ্বিতীয় সংখ্যা, এবং দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় সংখ্যা। আচ্ছা তাহলে লিখি, সুতরাং এক্স এটা হচ্ছে প্রথম ক্রমজোরের প্রথম সংখ্যা, এক্স মাইনাস সিওয়াই সমান সমান কি দ্বিতীয় ক্রমজোরের প্রথম সংখ্যা, এটাকে আমরা 1 নং ধরতে পারি, 1 নং। আবার আমরা এখন কি লিখব, দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় সংখ্যা, প্রথম ক্রমজোরের দ্বিতীয় সংখ্যা, আবার প্রথম ক্রমজোরের দ্বিতীয় সংখ্যা সমান সমান দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় সংখ্যা, এটাকে আমরা 2 নং ধরতে পারি। আর আমরা লিখবো যে 1 নং হতে পারে। এখন আমরা 1 নং থেকে আমরা এখানে এক্স এর মানটা বের করতে পারি, কেননা এখানে -1 আছে, এখানে 0 আছে, এই -3y-কে CY-কে আমরা যদি এই পাশে নিয়ে যাই প্লাস CY হয়ে যায়, আর এটাকে এখানে CY এখানে গুণাকার আছে, এখানে ভাগারে। আচ্ছা এটাকে আমি লিখি, এক নং সমীকরণ হতে পারে। আচ্ছা 1 নং সমীকরণ কি দেওয়া আছে, ax মাইনাস সিওয়াই ইজিক্যাল টু 0। আচ্ছা এটা দেওয়া আছে, এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করবো, আমাদের টার্গেট থাকবে যে আমরা এক্স এর মানটা নির্ণয় করবো এখানে, বা এই সিওয়াই এখানে আছে মাইনাস আকারে, এখানে যেহেতু মাইনাস আছে আমরা এখানে এক্স লিখি, এই মাইনাস সিওয়াইকে এই পাশে নিয়ে গেলে কি হয় প্লাস সিওয়াই, যেহেতু এখানে মাইনাস চিহ্ন পরিবর্তন হবে। আর এখানে এক্সটা আছে এখানে প্লাস গুণাকারে, এ সাইডে হচ্ছে ভাগারে, এখানে লিখি এক্স ইজিক্যাল টু সিওয়াই বাই কি এ। এটাকে আমরা 3 নং সমীকরণ, বা এখানে সমীকরণ না ধরলেও চলে, বা ধরতে পারি যে আচ্ছা না ধরলাম। এখন আমরা এটা কিন্তু আমরা এক্স এর মান পেয়ে গেছি, এখন আমরা এক্স এর মানটা কোথায় বসাবো, এক্স এর মানটা কিন্তু আমরা এখন হচ্ছে, আচ্ছা একটু, আচ্ছা আমরা এক্স এর মানটা এখন 2 নং বসে পাই, তো যে এক্স এর মান
2 নং বসিয়ে y 2 নং দেওয়া আছে যে কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু কি ay মাইনাস 6। এখন আমরা এখানে x এর মানটা এখানে বসাবো, লিখি যে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু ay মাইনাস মানে c আছে c, এখানে আমরা এখানে a x এর মানটা বসাবো, এর মান পেয়েছি x এর মান পেয়েছি এখানে cy বাই a। এখন এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার যা আছে তাই এখানে ay, ঠিক আছে ay, এখানে c আছে এখানে c আছে, আমরা এখানে গুণ আকার হয়ে যাবে যেহেতু এখানে এটার সাথে এটা গুণ হবে, লিখতে পারি যে c স্কয়ার এই c এর সাথে এটা স্কয়ার c স্কয়ার y এখানে c হতো c কমা c স্কয়ার c গুণন c হচ্ছে c স্কয়ার, দুইটা c মানে c স্কয়ার, আর নিচে এই এর হলো থাকলো এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু কত, এটাকে এখন আমরা কি করব ভগ্নাংশ করব, এখানে ভগ্নাংশ a নিচে a আছে এই a কে আমরা এখানে কি করব এই কে আমরা এখানে a দিয়ে a কে এই সংখ্যাটা আমরা গুণ করব, এখানে যদি আমরা করি যে a কে এই সংখ্যা দ্বারা গুণ করলে a স্কয়ার y আর মাইনাস এটা এখানে এটা আছে, এখানে আমরা ধরে নিতে হবে 1, এটাকে এটা আর এটা হচ্ছে এটা, কিন্তু এখানে এই 1 কে এটা দ্বারা গুণ করলে কি হবে এটা যা আছে তাই, বা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে নিচে a আছে a, এখানে আমরা যে এখানেও y আছে এখানেও আছে, আমরা একটা y কমন নিই, এখানে a স্কয়ার থাকে আর এখানে c স্কয়ার থাকে, এখন লিখে এখানে বা লিখি, বা এখানে কিন্তু আমাদের নিচে মনে 1 আছে সেহেতু আমরা এই সংখ্যাটাকে a 1 দ্বারা গুণ করব এবং গুণ করে নিই, এটা যদি আমরা এই সাইডে গুণ করে নিই তাহলে কি হয় a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই কি এই y স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে। আর এখানে উপরের সংখ্যাটা চলে গেছে, সেই তো আমরা এখানে কি থাকবে, এখানে এই সংখ্যাটা নেই, তার মানে কি এখানে মনে আমরা 1 ধরতে হবে 1 বাই a, এখন এই 1 বাই এখন এই স্কয়ার এই c স্কয়ার আর এই স্কয়ার মাইনাস c স্কয়ার এটা কিন্তু মিল আছে, সেটা আমরা কাটে দিতে পারি, কারণ আমাদের y এর উপরে কিছু নেই, মানে কি এখানে কাটাকাটি হয়েছে, তার মানে 1 আছে, এখানে 1 বাই y বাই 1 বাই a, বা এখানে লিখতে পারি কি যে এই a কে এটা দ্বারা এই y কে এটা দ্বারা, তো a ইকুয়াল টু y, সুতরাং y মান আমরা কি পেলাম a, এখন আমরা এই y এর মানটা 1 নং এ বসিয়ে পাই, এখন y এর মান 1 নং বসিয়া পাই, 1 নং এ বসাই, 1 নং এ কি যে এটা কিন্তু 1 নং আমাদের, সেটা কিন্তু 1 নং, আমরা 1 নং এ বসাই, 1 নং কি দেওয়া আছে ax মাইনাস cy ইকুয়াল টু 0, এখন আমরা কিসের মান বসাবো y এর মান, আচ্ছা এখানে লিখি বা a x মাইনাস c এখানে y এর মান হচ্ছে a ইকুয়াল টু 0, বা এখানে যদি আমাদের এখানেও আছে এখানেও আছে, এই দুইটাই থেকে আমরা একটাই কমন নিই, একটা নিলাম, এখন আমরা একটা a কমন নিলে কি হয় এখানে x থাকে আর এখানে মাইনাস c থাকে ইকুয়াল টু কি 0, বা এখানে যে a আছে এটাকে এই পাশে নিয়ে গেলে কি হয় এখানে গুণাকার আছে, বা 0 কে যে সংখ্যা দ্বারা ভাগ করুক না কেন আর যে সংখ্যা দ্বারা গুণ করে না কেন 0 হয়, সেহেতু আমরা এখানে x মাইনাস c থাকে ইকুয়াল টু 0, বা এখানে x মাইনাস c আছে এখানে মাইনাস c আছে এই পাশে গেলে কি হয় প্লাস c, সুতরাং x ইকুয়াল টু c, এখানে লিখতে পারি যে কি সুতরাং নির্ণেয় সমাধান, এই যে ক্রমজ নিতে হবে আমাদের, ক্রমজ x y সমান সমান কত পেয়েছি x এর মান আমরা এখানে পেয়েছি c, লিখি c, আর এখানে y এর মান পেয়েছি a, সুতরাং অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 7 নংয়ের প্রশ্নের সমাধান। এখন আমরা গ নং প্রশ্নের সমাধানটা করব।
আচ্ছা, গণক প্রশ্নের সমাধানটা করি। মানে গণক প্রশ্নে দেওয়া আছে কি, এটা এটা দেওয়া আছে, আমাদের এখন এটা সমাধান করতে হবে। আচ্ছা, আমরা এখন এটা সমাধান করব। আমাদের ক্রমজোড়ের নিয়ম যেটা, প্রথমে আমরা সেটা করি। ক্রমজোড়ের নিয়ম কি, প্রথম ক্রমজোড়ের প্রথম সংখ্যা দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম সংখ্যা, মানে এই সংখ্যা আর দ্বিতীয় প্রথম ক্রমজোড়ের প্রথম ক্রমজোড়ের প্রথম সংখ্যা দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা। সুতরাং আমরা এখানে লিখি যে, প্রথমে আমরা লিখে নিই যে দেওয়া আছে 6x - y ইজিক্যাল টু কত দেওয়া আছে, 3x + 2y দেওয়া আছে। এটা দেওয়া আছে, তাই না? এখন এটা দেওয়া আছে, আর হচ্ছে দেওয়া আছে এটা সরি, আমার একটু ভুল হলো, মিস্টেক হয়েছে। এটা কিন্তু দেওয়া আছে 6x - y, 13 ইজিক্যাল টু 1, 3x + 2y, এটা দেওয়া আছে। এখন আমাদের কি হবে, এই ক্রমজোড়ের প্রথম সংখ্যা, এই ক্রমজোড়ের দ্বিতীয় প্রথম সংখ্যা। সুতরাং ক্রমজোড়ের নিয়ম অনুসারে নিয়ম অনুসারে 6x - y = 1, তাই না? তাই। আচ্ছা, আর এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিই। আবার হচ্ছে যে, আবার এই প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা আর দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যা 3x + 2y, বা এটাকে আমরা এই পাশে নিয়ে যাই, বা 3x + 2y = 13, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। এখন যদি আমরা কি করি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা বিয়োগ করে পাই, 1 নং বিয়োগ 2 নং হতে পাই, আচ্ছা, 1 নং এবং 2 নং হতে পাই। 1 নং এ দেওয়া আছে যে 6x - y = 1, আর 2 নং এ দেওয়া আছে কি 3x + 2y = 13। আচ্ছা, 13 এখন এটাকে আমরা বিয়োগ করবো। এখানে প্লাস এখানে কিন্তু আমাদের চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে, এখানে আমার মাইনাস হবে। আর এখানে হচ্ছে, এখানে কি, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে। সেহেতু আমরা এখানে 6টা x থেকে 3টা x বাদলে কয়টা থেকে 3x, এখানে কি হবে, এখানে কিন্তু আমাদের মাইনাস হবে। কেন মাইনাস হবে, যেহেতু আমরা মাইনাস করতে আমার চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস আছে। এখন একটা -y থেকে -2y করলে একটা y থাকে, আর এখানে আমাদের 1 থেকে -3কে 30কে বিয়োগ করলে -12 থাকে। বা এখানে লিখতে পারি যে এই 3কে আমরা ওই পাশে নিয়ে দিলে x - y থাকে, আর এই -12কে 3 দ্বারা ভাগ করলে সমান সমান কি থাকে, বা এখানে লিখি, সুতরাং x - y = কত, -4। এটাকে আমরা 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ ধরি। আর 3 নং সমীকরণ না ধরে আমরা এটাকে কিন্তু একটা কাজ করতে পারি, আমরা কিন্তু এখান থেকে x এর মানটা নির্ণয় করতে পারি। x এর মানটা কিভাবে, এখানে x আছে, এখানে -y আছে না, এই পাশে যে কি হবে, প্লাস হয়। আচ্ছা, এখানে -y আছে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে -4 + y, এটাকে আমরা কি ধরতে পারি, 3 নং সমীকরণ। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরতে পারি। আচ্ছা, এখন আমরা কি করব, এই x এর মানটা আমরা 1 নং এ বসে পাবো, এই যে আমাদের এই 1 নং এ বসে পাবো। আচ্ছা, আমরা এখন এই 1 নং এ বসাই, x এর মান
1 নং বসিয়া পাই। আমাদের 1 নং দেওয়া আছে কি a6x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, বা এখানে যেহেতু আমরা x এর মানটা বসাবো এখানে 6 লিখি। 6 এখানে x এর মান কি দেওয়া আছে আমাদের, এখানে 6 এর মান হচ্ছে এটা -4 + 1, আর এখানে মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই সমান 1, বা এখানে আমাদের গুণ আকার আছে, কিন্তু এই 6কে আমরা -4 দ্বারা গুণ করলে কত হয়, -4 দ্বারা গুণ করলে হচ্ছে -24 হয়, আর এই প্লাস এখানে প্লাস, আর এই 6কে ওয়াই দ্বারা 6y, কত হয় 6y, আর এখানে মাইনাস ওয়াই আছে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 1, বা এখানে হচ্ছে -24, এই -24কে এই পাশে নিয়ে গেলে আমরা কি হবে +24 লিখতে পারি, যে 6y ইজ ইকুয়াল টু কি ওয়াই, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে +y 1, এই পাশে আছে -24, এই পাশে গিয়ে +24। এখন এখানে বা লিখতে পারি, বা এই পাশে কি আছে, এটা কি এখানে 6টা ওয়াই আছে, এখানে একটা আছে, 6টা ওয়াইকে থেকে একটা ওয়াই ভাগ করলে কত হয় 5টা ওয়াই, আর এখানে কি প্লাস করলে 25, বা এখানে লিখি বা ওয়াই ইজ ইকুয়াল টু কি, এখানে গুণ আকার আছে, এখানে গেলে প্লাস আকার হয়ে যাবে 25 ভাগ 5, সুতরাং ওয়াই মান কি হবে, এই 25কে 5 দ্বারা ভাগ করলে হয় 5, সুতরাং ওয়াই মান আমরা পেয়েছি। এখন আমরা এখানে ওয়াই মানটা এক্স এর মানটা বের করবো। এক্স এর মান আমরা কিন্তু 1 নং বসিয়ে পেতে পারি, যেখানে লিখি ওয়াই এর মান যে কোনো একটা বসালে হবে, কিন্তু আমরা এখানে 1 নংটা ছোট আছে, যে এখানে করলে ছবিটা তাড়াতাড়ি হতে পারে, তাই সেজন্য আমরা এটা থেকে করব। ওয়াই এর মান 1 নং বসিয়া পাই। 1 নং আমাদের কি দেওয়া আছে, 1 নং দেওয়া আছে 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, বা এখানে যদি আমরা কিসের মান বসাবো, ওয়াই এর মান বসাবো, 6x আমরা ওয়াই এর মান পেয়েছি 5 ইজ ইকুয়াল টু 1, বা এখানে 6x থাকলো, এখানে -5x আছে, এই পাশে কি +5 হবে, 5 এখানে -5 আছে, এখানে এই পাশে গিয়ে কি হবে +5, বা এখানে লিখতে পারি এই 6টাকে ওই পাশে নিয়ে যাবো, এখানে x আর এই প্লাস 1কে 5 দ্বারা যোগ করলে কি হয় 6, আর এখানে গুণ আকারে ছিল, এখানে গিয়ে ভাগ আকারে হয়ে যাবে, সুতরাং এখানে কি হবে, সুতরাং x ইজ ইকুয়াল টু 1। আমরা ওয়াই এর মানটা পেয়ে গেছি, এক্স এর মান পেয়েছি, সুতরাং লিখতে পারি, সুতরাং নির্ণেয় মান কি এক্স কমা ওয়াই ক্রমজোড় হিসেবে নিতে হবে। আমরা এক্স এর মান পেয়েছি কি, এক্স এর মান পেয়েছি 1 এবং ওয়াই এর মান পেয়েছি 5, সমাধান, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা 8 নং প্রশ্নটি সমাধান করব। আমাদের 8 নং প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের 8 নং প্রশ্নে দেওয়া আছে যে 8 নং এ 3টি প্রশ্ন দেওয়া আছে, কিন্তু আমরা এখানে 2টি সমাধান করব, কেননা পরেরটিও সেম। যারা না বুঝবে কমেন্ট বক্সে লিখে দেবে, আমি পরবর্তীতে ওটার জন্য আরেকটি ভিডিও আপলোড দেবো। আচ্ছা, প্রথমটি কি দেওয়া আছে ক নং এ, প্রথমে আমরা ক নং প্রশ্নটি সমাধান করব। ক নং প্রশ্নে আমাদের পি সমান এ দেওয়া আছে এবং কিউ সমান বি কমা সি দেওয়া আছে, হলে আমাদের কি বলেছে পি গুণন কিউ এবং কিউ গুণন পি নির্ণয় করতে। এই গুণনটা কিন্তু সেই গুণন না যে আমরা গুণ করি, সেই গুণন না, এটাকে বলা হচ্ছে কার্তেজীয় গুণজ। এই কার্তেজীয় গুণজ করার নিয়ম আছে একটা, সেটা আমরা এখন করব। সুতরাং আমরা লিখি সমাধান ক নং প্রশ্নের সমাধান করবো। আগে দেওয়া আছে, লিখি দেওয়া আছে এটা, আর পি আর কিউ এর মান আমাদের যেহেতু দেওয়া আছে, লিখি দেওয়া আছে পি ইজিক্যাল টু এ এবং কিউ ইজিক্যাল টু বি কমা সি। আমাদের কি বলেছে পি কার্তেজীয় গুণজ কিউ এবং কিউ কার্তেজীয় গুণজ পি নির্ণয় করতে বলেছে। সুতরাং প্রথমে আমরা লিখি, সুতরাং P
পি কার্টেজীয় কিউ। প্রথমে আমাদের পি কার্টেজীয় কিউ এর মান নির্ণয় করতে বলছে, কারণ আমরা পি এর মানটা বসাই এ, আর কার্টেজীয় হচ্ছে কিউ এর মান বি কমা সি। আচ্ছা, এটাকে আমরা যদি কার্টেজীয় গুণজ করি, কার্টেজীয় গুণজ করার নিয়ম হচ্ছে এই প্রথম ক্রমজ এটাকে একটা সেট বলে, এই সেটের প্রথম সংখ্যা এই সেটের সংখ্যা দিয়ে প্রথম সংখ্যা এই সংখ্যা, এটাকে দ্বিতীয় সেটের প্রথম সংখ্যা, এবং এই সেটটাকে দিয়ে এই পরবর্তী সেটের দ্বিতীয় সংখ্যা। আমরা লিখতে পারি যে এটা কিন্তু আরেকটা নিয়ম আছে, প্রথমে সেকেন্ড ব্রেথ দিতে হবে, কিন্তু আগে কি যেহেতু আমরা উপসেট গঠন করে, এর আগে আমরা যেহেতু উপসেট যেহেতু গঠন করেছি, সেটা কি ছিল যে এই এটাকে যদি করি আমরা, এখানেও কিন্তু সেকেন্ড ব্রেথ দিতে হবে, কিন্তু এখানে সেকেন্ড ব্রেথ দিতে হবে, এখানে ফার্স্ট ব্রেথ দিতে হবে। এটা কিন্তু যেখানে সেকেন্ড ব্রেথ, এটা কিন্তু কাটা হবে, ম্যাথটা কাটা দিয়ে যাবে, সারা কিন্তু এটাকে ম্যাথটা কাটা দিবে। সেটা আমরা প্রথমে লিখি এ কমা বি আর কি কমা বি এ কমা সি। এটাই হচ্ছে কিন্তু কার্টেজীয় গুণজের নিয়ম। এখন আমরা আবার কি দেওয়া আছে যে কিউ, সুতরাং কিউ কার্টেজীয় গুণজ পি। এই সাইড থেকে কিন্তু এটা আসবে না, এটা প্রথম থেকে দ্বিতীয়টায় যাবে। এখন আমরা কিউ কার্টেজীয় গুণজ পি নির্ণয় করব। কিউ এর মান কি দেওয়া আছে বি কার্টেজীয় গুণজ সি গুণন কি দেওয়া আছে, না সরি আমার ভুল হলো একটু, এখানে কম হবে, এখানে পি মান কি দেওয়া আছে এ। আচ্ছা, আমাদের এখন কি হবে, প্রথম সেটের প্রথম সংখ্যা, দ্বিতীয় সেটের প্রথম সংখ্যা, আর যদি এখানে আরেকটা সংখ্যা থাকতো তাহলে আরেকটা সংখ্যা হতো, কিন্তু এখন এটাই শেষ। আবার প্রথম সেটের প্রথম সংখ্যা, দ্বিতীয় সেটের প্রথম সংখ্যা, যেহেতু এখানে একটা সংখ্যা আছে সেটা আমরা এখানে লিখতে পারি। আর এখানে ফার্স্ট ব্রেকেট, প্রথমে সেকেন্ড ব্রেকেট, তারপরে হচ্ছে প্রথম আমরা ফার্স্ট ব্রেকেট, মানে প্রথমে বি কমা কি বি কমা এ, আর হচ্ছে সি কমা এ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে দেওয়া আছে কি, খ নং প্রশ্নে দেওয়া আছে এ ইজিক্যাল টু, এটা সেম একই, ধরতে গেলে দুটোটা সেম। এখানে আমাদের কি বলেছে, এ সি এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে এবং সির মান দেওয়া আছে, আমাদের এটা নির্ণয়, এটা কি বলে নিশ্চিত সেট না, নিশ্চিত সেট। প্রথমে আমরা একটা নিশ্চিত সেটের মান বের করব। প্রথমে আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে এ ইকুয়াল টু কত দেওয়া আছে 3 4 5, বির মান দেওয়া আছে 4 5 6, এবং কিসের মান দেওয়া আছে, আমাদের সি এর মান দেওয়া আছে কি এক্স কমা ওয়াই। আমাদের কী করতে বলেছে, এ নিশ্চিত সেট, বি কার্টেজীয় গুণ সি এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা এই ছোট অংশটা, যারা আমরা আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু বুঝবে যে প্রথমে ছোট অংশগুলো করতে হবে, তারপরে বড় অংশগুলো করতে হবে। যেহেতু আমরা এখন প্রথম অংশটা করি, যে দেওয়া আছে কি, সুতরাং এ নিশ্চিত সেট বি, নিশ্চিত সেট বি। এখন আমার নিশ্চিত সেট মানে কি, যেগুলো কমন, শুধু কমনগুলো আমাদের নিতে হবে, সেটা আমরা লিখতে পারি। প্রথমে এর মানটা লিখি, এর মান দেওয়া আছে 3 4 5, আর হচ্ছে নিশ্চিত সেট বি এর মান কত দেওয়া আছে 4 5 6। এটাকে নিশ্চিত সেট মানে কি, যেগুলো কমন, এটা আছে এটাই আছে, সেহেতু এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নেই, সেটা আমরা 3 নিতে পারবো না, এটা কিন্তু কাটা। এখানে 4 আছে, এখানে 4, এখানে 5 আছে, এখানে 5, সেটা 5। আবার এখানে 6 আছে, এখানে কিন্তু 6 নেই, সেটা আমরা নিতে পারবো না। সুতরাং আমাদের এ নিশ্চিত সেট বি এর মান হচ্ছে 4,5। এখন আমাদের কি বলেছে, এ নিশ্চিত সেট বি কার্টেজীয় গুণ সি এর মান নির্ণয় করতে। সুতরাং লিখি এ নিশ্চিত সেট বি কার্টেজীয় গুণ সি। এখন আমরা এখানে প্রথমে এ নিশ্চিত সেট সি এর মানটা বসাই 4,5, এবং আমাদের সি এর মান দেওয়া আছে কি, সি এর মান কিন্তু দেওয়া আছে এক্স কমা ওয়াই, সেটা আমরা লিখি এক্স কমা ওয়াই। প্রথমে আমাদের কি হবে, প্রথম সেটের প্রথম সংখ্যা, দ্বিতীয় সেটের প্রথম সংখ্যা, প্রথম সেটের প্রথম সংখ্যা, দ্বিতীয় সেটের
দ্বিতীয় সংখ্যা। আবার হচ্ছে প্রথম সেটের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সেট দ্বিতীয় সেটের প্রথম সংখ্যা, আর প্রথম সেটের প্রথম সংখ্যা দ্বিতীয় সেটের দ্বিতীয় সংখ্যা। প্রথমে আমরা লিখি তাহলে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে 4,5x, আর হচ্ছে 4কে দিয়ে আরেকটা হয় যে 4,y, আর 5কে প্রথম সেটের দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সেটের প্রথম সংখ্যা, যেহেতু প্রথম সেটের দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5, আর দ্বিতীয় সেটের প্রথম সংখ্যা হচ্ছে x, আর হচ্ছে প্রথম সেটের প্রথম সংখ্যা দ্বিতীয় সেটের দ্বিতীয় সংখ্যা 5,y। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যারা এর আরেকটি আমাদের 8 নংয়ের আরেকটি গণক প্রশ্ন আছে, সেটা আমি করিনি, কারণ এই দুটো যারা পারবে ওটা তারা অনায়াসে পারবে, সেজন্য আমি এটা করিনি। এখন আমরা 9 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে আমাদের এই 2.1 অনুশীলনটি শেষ, কারণ এর আগেও আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, এর আগে 3টি ক্লাস দিয়েছি এই 2.1-এর ওপর। আমরা 9 নং প্রশ্নটি সমাধান করব। 9 নং প্রশ্নে কী দেওয়া আছে? এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়ক সেট হলে এ সংযোগ সেট বি এবং ও এ নিশ্চিত সেট বি এর নির্ণয় করো। আচ্ছা, এই গুণনীয়ক নির্ণয়ের জন্য আমি কিন্তু একটি ক্লাস দিয়েছি। ওই ক্লাসে আমি এই অনুশীলনীর একটি ক্লাসে আমি এটা গুণনীয়ক গুণিতক নির্ণয় করাটা শিখেছি, কারণ আমরা এটা সমাধানের মাধ্যমে এটা আরেকটু সহজভাবে বুঝিয়ে দেবো সমাধান। যেহেতু এখানে কি বলেছে, এ যথাক্রমে 35-এর গুণনীয়ক আর বি হচ্ছে 45-এর গুণনীয়ক সেট। সুতরাং আমরা প্রথমে আমরা কি বের করবো? 35-এর গুণনীয়ক বের করবো। সমাধান 35-এর গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক নির্ণয় কি? গুণনীয়ক নির্ণয়ের জন্য প্রথমে আমাদের কি করতে হবে? এই প্রথম 1-কে দ্বারা কত গুণ এখানে 1 দিই। এই 1-কে দ্বারা কত গুণ করলে আমরা 35 নির্ণয় করব? 35 গুণ করলেই আমরা কিন্তু এখানে 35 পাই, ঠিক না? আবার 2-কে কত দ্বারা 35 দ্বারা গুণ করলে আমরা এই 35টা পাবো। 2 দ্বারা হয় না, কেন? 2 দ্বারা যদি আমি এখানে 35কে ভাগ করি, এটা কিন্তু দশমিকে আসবে, সেটা হয় না। এখন 3কে কত দ্বারা গুণ করলে আমরা এখন 35 পাবো? এখানে কিন্তু 3কে যদি আমরা 35 দ্বারা ভাগ করি, তাও কিন্তু আমাদের 35কে যদি 3 দ্বারা ভাগ করি, তাও কিন্তু দশমিকে আসে, সেটা আমাদের 3টা হবে। এখন 4 দ্বারা করলেও কিন্তু দশমিকে ভাগ আসে। তারা এটা করে নেবে সাইডে, সেটা আমরা বলছি না, আমি করছি না আলাদাভাবে। এটা যারা করবে যে 4কে যদি 35 দ্বারা ভাগ করে কিন্তু দশমিকে আসবে, কিন্তু 5কে যদি 35 দ্বারা ভাগ করে কত হয়? 5 গুণ কত করলে আমাদের 35 হবে? 5 7 35, তাই না? তাহলে আমাদের 35 হবে। এভাবে আমাদের গুণনীয়কগুলো নির্ণয় করতে হয়। এখানে কিন্তু আর কোনোভাবে জানা এখানে। সুতরাং আমাদের কি 35-এর গুণনীয়ক কোনগুলো? সুতরাং 35-এর গুণনীয়কগুলো কোনগুলো? সুতরাং 35-এর গুণনীয়ক হচ্ছে 1, 5, 7, 35। এগুলো হচ্ছে 35-এর গুণনীয়ক। এটা কিন্তু কি, এটা আমরা প্রথমে এটা লিখে যাই। সুতরাং যেহেতু এখানে আমাদের এ 35-এর গুণনীয়ক সেট, সুতরাং লিখি এ ইকুয়াল টু তাহলে কি এটা 1, 5, 7, 35। এখন আমরা কি বের করবো? এখন 45-এর গুণনীয়ক বের করবো। 45 এর গুণনীয়ক একইভাবে 1 দ্বারা যদি আমরা 45-কে গুণ করি, তখন আমরা 45 পাবো। আর হচ্ছে 3 দ্বারা, এখন 2 দ্বারা কিন্তু দশমিকের সংখ্যা আসবে, কিন্তু আমরা যদি 3 দ্বারা করি, 3 দ্বারা যদি আমরা 3 15 কত? 45 আসে, এটা আসে। আরেকটা যায় হচ্ছে যে 5, 4 দ্বারা জানা, 4 দ্বারা যদি 45-কে ভাগ করা হয় দশমিকের সংখ্যা আসে, 5 দ্বারা যায়। 5 গুণন যদি আমরা
5 নং কত, 5 নং 45, সেটা আমরা এখন 6 দ্বারা জানা, 7 দ্বারা জানা, 9 দ্বারা 8 দ্বারা জানা, 9 দ্বারা যায়। এখন আমরা 9 কিন্তু একবার লিখে ফেলেছি, আবার 15 দ্বারা যায় এবং 45 দ্বারা যায়, আর কিন্তু যায় না, সেটা আমরা লিখে ফেলেছি। এখন লিখি, সুতরাং 45-এর গুণনীয়ক কত, 1 3 5 40 15 45। এটা যেহেতু এখানে আমাদের কি বি হচ্ছে 45-এর সেট, সেটা আমরা লিখতে পারি বি ইজ ইকুয়াল টু কত, 1 3 5 9 15 45। আচ্ছা, এখন আমরা কি আমাদের কি বের করতে বলেছে, এ সংযোগ সেট বি এবং এ নিশ্চিত সেট বি। সুতরাং আমরা প্রথমে নির্ণয় করেছি এ সংযোগ সেট বি ইজ ইকুয়াল টু কি, এর মানটা প্রথমে আমরা বসে, এর মান কত বেশি, এ হচ্ছে 35 গুণনীয়ক, সেহেতু আমরা 35 গুণনীয়ক বের করছি। এখন এর মান হচ্ছে 1 5 7 35, আর সংযোগ সেট বি এর মান হচ্ছে বি হচ্ছে 45 গুণনীয়ক, 45 গুণনীয়ক আমরা বের করেছি। এখন বি এর মান হচ্ছে 1 1 3 5 9 15 45 45। সংযোগ সেট করলে কি কমন এবং আনকমন সকল কিছু নিতে হবে, সেটা আমরা ধারাবাহিকভাবে নিতে হবে, ছোট থেকে বড় নিতে হবে। সেটা প্রথমে আমাদের ছোট সংখ্যা 1, তারপরে এখানে 5, কিন্তু এখানে কিন্তু আবার 3 আছে, 3, তারপরে হচ্ছে 5, এখানে 5 আছে, এখানে দুটি থেকে একটি, তারপরে হচ্ছে 7, এখানে 7 নেই, সেটা আমরা 7 নিতে হবে, তাও যেহেতু কমন আনকমন সব নিতে হবে। তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 50, তারপরে হচ্ছে 35, তারপরে হচ্ছে 45। এটা হচ্ছে আমাদের এ সংযোগ সেট বি এর মান এটা। আর এখানে আমরা কি করব, সুতরাং আবার হচ্ছে এ নিশ্চিত সেট বি এর মান নির্ণয় করতে বলছে। এ নিশ্চিত সেট বি, এ নিশ্চিত সেট বি, এ নিশ্চিত সেট বি হচ্ছে, এর মানটা প্রথমে আমরা বসাই, এ 5 7 35 নিশ্চিত সেট 1 3 5 9 15 45। নিশ্চিত মানে কি, নিশ্চিত মানে কি কমন, এবং শুধু কমনগুলো নিতে হবে, আনকমনগুলো না। সেটা এখানে 1 আছে, মানে 1, এখানে 5 আছে, এখানে 5 আছে 5, এখানে 7 আছে, এখানে 7 নেই, সেটা আমরা 7 নিতে পারবো না। এখানে 35 আছে, এখানে 35 নেই, সেটা আমাদের অ্যান্সারটা শুধু 1 আর 5 হবে। এটা হচ্ছে একটি অ্যান্সার, আর এটা হচ্ছে একটি অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই। আশা করি 2.1 এর সকল অঙ্কগুলো আমি করে ফেলেছি। এর লাস্টে কিছু অঙ্ক আছে, যেমন 10 11 12, এই ম্যাথগুলো আমি করলাম না কেন হচ্ছে, এগুলো সাধারণত বোর্ড পরীক্ষা আসে না। তাও যাদের ইচ্ছা আছে যে এগুলো করবে, সে আমাদের কমেন্ট বক্সে আমাকে বলতে পারো, আমি তাদের জন্য আলাদা করে একটি ভিডিও করব। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য। আদাব।